তারা নাকি মেধাবী, সেই জন্যই সকল বৈষম্য তারা বেড়াজাল সৃষ্টি করে রাখতে চায়। আমরা পরিষ্কার করে বলে দেবার চাই, আজকে 24-এর নতুন বাংলাদেশে ওই সমস্ত কথা দিয়ে আর কখনোই এই বৈষম্য জারি রাখা যাবে না। কথা ক্লিয়ার এবং লাউড, এটি হচ্ছে আমাদের স্পষ্ট ভাষা। আগামী দিনে আমরা জনসভা নিশ্চিত করার জন্য এবং এই 25টি ক্যাডার তারা স্ব মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। তারা যেহেতু ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে তারা এই 25টি ক্যাডারকে তাদের নির্দিষ্ট প্রত্যেকটি মন্ত্রণালয়ে হস্তান্তর করুক। তারপরে যদি শিক্ষা ব্যর্থ হয়, আমরা শিক্ষা ক্যাডারকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমরা শিক্ষা ক্যাডার হিসেবে জনগণের সামনে দাঁড়াবো। যদি মৎস্য ক্যাডার ব্যর্থ হয়, তাহলে মৎস্য ক্যাডার জনগণের সামনে দাঁড়াবে। কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের লেখাপড়া করে সে কি করে স্বাস্থ্য বিষয় বেশি জানে, সে কি করে শিক্ষা বিষয় বেশি জানে, আজকে জাতির কাছে প্রশ্ন। এইভাবে কি একটি বাংলাদেশ চলবে? স্বাধীনতার সেই 71 থেকে আজকে 56 বছরেও কি আমরা সেই বৈষম্যের বেড়াজালে আটকে থাকবো? মন্ত্রণালয় ক্যাডার যার যার মন্ত্রণালয় তার ক্যাডারে, আমার ক্যাডারের লোকজন আমার মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। আমরা কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় চাই। স্বাস্থ্য ক্যাডারের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে স্বাস্থ্য ক্যাডারের লোকজন, প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে প্রাণী সম্পদ মৎস্য ক্যাডারের লোকজন, কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে কৃষি ক্যাডারের লোকজন। আমরা চাই এসএসবি সুপিরিয়র সিলেকশন বোর্ডের মিটিং একই সময় হবে। সকল ক্যাডারের যারা যোগ্য তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হবে। একই দিনে মিটিং হবে, একই দিনে সকল ক্যাডারের পদোন্নতি হতে হবে। কারো শুক্রবার সন্ধ্যাবেলা রাত্রেবেলা অর্ডার হবে, কারো অর্ডার বছরের পর বছর হিমালয়ে পড়ে থাকবে। তা হতে দেওয়া যাবে না, তা হতে পারে না, তা কখনোই না। আপনি দরকার পড়লে 1 মাস ধরে সুপিরিয়র সিলেকশন বোর্ডের মিটিং করবেন। আপনি সকল ক্যাডারের অফিসারদের যারা যোগ্য তাদের তথ্য যাচাই বাছাই করে একদিনে অর্ডার করবেন। 26টি ক্যাডারের অর্ডার একই দিনে হতে হবে, একই বেলায় হতে হবে, একই অর্ডারে হতে হবে। এর মধ্যে ঘটানো যাবে না। প্রশাসন ক্যাডার বা সেই বিশেষ গোষ্ঠীর লোকজন বলে তারা নীতি নির্ধারণ করে। নীতি নির্ধারণ তারা কিভাবে করে তা তো জানে না। কোন সময় আলু লাগাতে হবে, কোন সময় বেগুন লাগাতে হবে, কোথায় কি করতে হবে, কোন রোগের কি চিকিৎসা দিতে হবে, কোথায় মহাসড়ক বানাতে হবে, কোথায় ফ্লাইওভার বানাতে হবে, কোথায় রাস্তাঘাট বানাতে হবে, তারা তো জানেন না। তারা শুধুমাত্র খবরদারি করতে জানে। আমরা সবসময় একত্রিত আছি এবং থাকবো, এবং আমাদের দাবি কিন্তু আমরা আদায় করেই ছাড়বো, এটাই আমি বলছি। এবং বেশি কিছু আমি বলতে চাই না।